এসএসসি 26 শিক্ষার্থীরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ, পুরো পরিবার মিলে তোমাদের খাতা দেখছে। অনেকে খুশি হইতে পারো, অনেকে কষ্ট পেতে পারো। এইভাবে যদি খাতা মূল্যায়ন করে শিক্ষামন্ত্রী নীরব। আমি একটু তোমাদেরকে বলবো, তোমরা এডুকেশন শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে বা শিক্ষামন্ত্রী একটু মেনশন দিয়ে দেখাইতে পারো যে স্যার দেখেন, এরকম ভাবে পরিবারের সবাই একসাথে বসে তোমাদের খাতা মূল্যায়ন করছে। এবং কি করছে দেখাই, এখানে 1 নম্বর বইমেলা লিখেছে, মানে হচ্ছে সেখানে 4 মার্ক দিছে। 4 মার্ক দিছে, মানে তোমার হচ্ছে টোটাল 10 মার্ক একটা কোশ্চেনে। এখানে দেখতে পাচ্ছি কৃষিকাজে বিজ্ঞান মানে রচনা লিখেছো, সেখানে 16 দিছে। এখন এই যে ও কিন্তু দেখলোই না, ও জাস্ট প্রথম পেজে দেখে নাম্বার দিয়ে দিল। ও একটা প্রথম পেজে দেখেই নাম্বারটা দিয়ে দিল। এইভাবেই এই মূল্যায়ন চলতেছে তোমাদের পরীক্ষার খাতা। দেখো, এবং একই সাথে 3-4 জন বসে তারপর খাতা দেখতেছে। এটা একটা টিচারের খাতা। টিচারের খাতা কি 3-4 জন বসে দেখবে? টিচার তো একা দেখবে। এখানে আবার ভিডিও করে সেটা ইউটিউবে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং লেকচারে কারা পরিবার মিলে খাতা দেখছে, হয়তো কোনো একজন থার্ড পার্টি পার্সন তিনি এই ভিডিওটা দিয়েছেন। মূলত যারা ভিডিও ছেড়েছে তারা হয়তো বা টিকটক বন্ধ কোনো প্ল্যাটফর্মে ছেড়েছে। তা আমাদেরকে অনেক শিক্ষার্থী মেনশন করেছে যে ভাই দেখেন এই ভিডিওটা, দেখো তোমাদের বাংলা দ্বিতীয় পত্র খাতে এইভাবে মূল্যায়ন করছে, যা নয় তাই। এখন এইখানে সমস্যায় অনেকে বলতে পারো, যদি টিচাররা মূল্যায়ন করে তাহলে অনেক নাম্বার কম দিয়ে দিবে, বা অন্য কেউ নাম্বার মূল্যায়ন করে অনেক বেশি দিয়ে দিবে। আসলে এখানে কম বেশির কথা না, এটা সঠিক মূল্যায়নের কথা। কারণ তুমি দেখতেছো, তোমার কাছে মনে হচ্ছে যে শিক্ষক মূল্যায়ন করলে কম দিবে, অন্য কেউ মূল্যায়ন করলে বেশি দিবে, এটা তোমার ধারণা। কিন্তু তুমি তো আর অন্য কারো মূল্যায়ন করবে সে উদ্দেশ্যে তো লেখো নাই, লিখেছো শিক্ষকের উদ্দেশ্যে। তুমি যেটা পাওয়ার যোগ্য, তুমি কতটুকু লিখেছো সঠিকভাবে, সেটা তো শিক্ষক পড়লে বুঝতে পারবে। এই যে খাতাগুলো মূল্যায়ন করছো, ওরা কিন্তু পড়তেছেই না, ওরা জাস্ট নাম্বার দিয়ে দিচ্ছে, দিয়ে যাচ্ছে 10, 5, 15, 20। তুমি হয়তো বা রচনায় 20-এ 20 পাওয়ার কথা, 18 পাওয়ার কথা, তুমি এত সুন্দর করে লিখেছো। তুমি অনুচ্ছেদে 10-এ 10 পাওয়ার কথা, তুমি ভাব সম্প্রসারণে 10-এ 10 পাওয়ার কথা, প্রতিবেদনে 10-এ 10 পাওয়ার কথা, 9 পাওয়ার কথা, সর্বোচ্চ 1 মার্ক কাটতে পারে টিচার। সেইখানে তোমার নাম্বার দিচ্ছে 6, 7। এইভাবে মূল্যায়ন করছে খাতা। এবং এরকম অসংখ্য ভিডিও তোমরা পাবা গিয়ে ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও তোমরা পাবা, দেখতে পারবা, এবং তার সাথে তোমরা টিকটকও দেখতে পারবা। এরকমের খাতা মূল্যায়ন করে রেখে দিয়েছে। শিক্ষামন্ত্রী কোথায়? এদেরকে খুঁজে বের করা অসম্ভব? চাইলে কিন্তু এই ধরনের শিক্ষক যারা টিকটক গুলো, তারপর ইউটিউব এবং এই যে ফেসবুকের রিলস সহ বিভিন্ন জায়গায় চেক করে কারা কারা এগুলো মূল্যায়ন করছে, কোন কোন শিক্ষকের খাতা এগুলো মূল্যায়ন এভাবে করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কেন একজন শিক্ষককে খাতা দেখা দায়িত্ব দেওয়া হয়েছে, সেই শিক্ষক অন্য একজনকে দিয়ে মূল্যায়ন করাবে, এবং সেই শিক্ষকের বিরুদ্ধে যতটা শাস্তি আওতা আনতে হবে। এটা নিয়ে যদি আমরা আওয়াজ না তুলি, তাহলে আমরা সবসময় যেন অবমূল্যায়ন হব। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী ফেল করে, কেন? কারণ শিক্ষকরা সঠিকভাবে মূল্যায়নই করে না। একজন শিক্ষার্থী বাংলায় ফেল করে, বাংলা ইসলাম শিক্ষার মতো সাবজেক্টে ফেল করে, কারণ শিক্ষার্থী পর্যন্ত লিখেছে সুন্দর করে, তারপর তার পাশে এসে নাই হয় ওএমআর ভুল করতে গিয়েছে, শিক্ষকের ভুল হয়েছে, নাম্বার অনেক সময় যোগ করে নাই। দেখা যায় যে তোমার এখানে 10টা সৃজনশীল, বা তুমি 6টা সৃজনশীল লিখেছো, 5টা সৃজনশীল লিখেছো, এই 5টা সৃজনশীলে 2টা নাম্বারই তারা যোগ করে নাই। অনেক শিক্ষকের ভুল, অনেক শিক্ষক নিজে না করে অন্যদিকে দিয়ে এভাবে করায়, পরিবারকে দিয়ে করায়, ছোট ভাই বোন শালা সম্বন্ধী যারা আছে তাদেরকে দিয়ে করিয়ে তোমাদেরকে মূল্যায়ন ল্যামসাম একটা বুঝ দিয়ে দেয়। এটা আসলে হয় না, এবং এভাবে খাতা দেখা হইলে হয় না। আমার মনে হয় অতি বিলম্বে এই যে তোমাদের খাতাগুলো যদি সঠিকভাবে মূল্যায়ন না হয়, তোমাদের রেজাল্ট এবার আরো ধস নামতে পারে। 2025-এ কি হয়েছে তোমরা একটু পরিসংখ্যান সার্চ করে দেখতে পারবা, লাখ লাখ 6-7 লাখ শিক্ষার্থী ফেল করেছে। আমরা চাই না 26 ব্যাচের সাথে এটা হোক, সঠিকভাবে মূল্যায়ন করা হোক। সঠিকভাবে মূল্যায়ন করার জন্যই কিন্তু শিক্ষকদেরকে তোমরা টাকা পে করো, এমন তোমাদের টাকায় শিক্ষকের খাতা মূল্যায়ন করছে, কিন্তু সেখানেও করছে দুর্নীতি। এবং এরকম যদি অবস্থা হয়, এখানে আমি আবার কিছু কমেন্টও দেখতে পাচ্ছি, স্টুডেন্ট এমন এমন সব কমেন্ট করতেছে। এখন কি বলবো, এখানে আসলে আমার কিছু বলার নেই, আমার ভাষা নেই বলার মতো। তো এই হচ্ছে অবস্থা তোমাদের খাতা দেখা নিয়ে, এবং এটা নিয়ে তোমাদের প্রতিবাদ করতে হবে। তোমরা যত পারো এই বিষয় নিয়ে কথা বলো, খাতা দেখা সঠিক মূল্যায়নের ব্যাপারে গ্রুপগুলোতে সজাগ হও, তাদেরকে মেনশন দাও, তাদের কাছে মেইল করো যে স্যার খাতাগুলো নিয়ে এই সমস্যা হচ্ছে, যেখানে যেখানে এই ভিডিওগুলো পাবা তাদেরকে পাঠাও যে এই ভিডিওগুলো আপনারা দেখেন, এবং এগুলো যারা দোষী তাদেরকে বের করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, এই তোমাদেরকে রিকোয়েস্টটা করে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ।